কড়াই গরম হয়েছে, এবার আমি তেলটা এসছে। ভালোভাবে ভাজা হলে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। ভালোভাবে ভাজা হয়ে এসছে, ওর মধ্যে নুন দিয়ে দিব যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যে দেখছেন ভালোভাবে ভাজা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলে কি হয়, টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। এরপর পরপর মশলাগুলো আমি অ্যাড করে দেব। হলুদ দিয়ে দিব, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব এবং তার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মশলা না কষা হলে তরকারি ভালো হয় না। এটা চিংড়ি মাছ এবং লাউ ডাঁটা দিয়ে তরকারি, আপনারা এভাবে করে দেখবেন কত সুন্দর লাগে খেতে। এর মধ্যে লঙ্কা দিয়ে দেব। এই যে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যেরকম যারা যারা যেরকম লঙ্কা খান সেরকম পরিমাণ মতো লঙ্কা দিবেন। বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, স্বাদ মতো হবে। এই যে দেখেছেন কালারটা কি সুন্দর এসছে। ভালোভাবে আর একটু কষিয়ে নিব এবং এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখছেন আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং তার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে দেখছেন আমার মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এই যে আমার কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটা সবজিটা রান্না হবে। দেখুন সাদা সবুজের মধ্যে লাল লাল মশলা। এটা একটা ঝাল চচ্চড়ির মতো, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আজকের মেনুতে এই তিনটে ছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে
এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দিব, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা কি হয়েছে। এ বাবা, এই তো অনেকটাই হয়ে এসেছে। এটা ভালোভাবে আরেকটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু জল অ্যাড করে ফুটলেই তরকারি রেডি হয়ে যাবে। এই যে এবার ঢাকনাটা খুলে নিব, দেখবো কতটা কি হয়েছে। এবং এর মধ্যে আমার কেটে রাখা আর একটা সবজি হচ্ছে বেগুন দিয়ে দিব। আগে থেকে দিইনি, কারণ আগে থেকে দিলে বন্ধুরা বেগুনটা ভালো ঘেঁটে যায়, তাই গোটা গোটা রাখার জন্য। বেগুন তো নরম জিনিস, তাই লাস্টেই দিলাম। তরকারি সেদ্ধ হয়ে আসছে। এবার একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই আমার ঝাল চচ্চড়ি রেডি হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। নিজে আর একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো, দিয়ে ফুটলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। এই যে দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে মশলা। এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম, যাতে ভালোভাবে জলটা অ্যাড করলে দেখুন। এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখনকার মতন টাটা।